ইসলামে সর্বাধিক প্রচারিত হযরত মূসা আলাইহিস সালামের জীবনী। হযরত শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ পিতা ও মূসা আলাইহিস সালামের দেখামাত্র বন্ধুত্বে পরিণত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম তাকে তার জীবনের কাহিনী বিবৃতি করেন। তিনি কে ছিলেন, কিভাবে তিনি এখানে এলেন, কি পরিপ্রেক্ষিতে তিনি জন্মভূমি মিশর ত্যাগ বাধ্য হন, তার সকল ঘটনা পূর্ণ বিবরণ তিনি রমণীদ্বয়ের বৃদ্ধ পিতা বর্ণনা করেন। সম্ভবত তাদের সাথে রমণীদ্বয়রাও এই কাহিনী শ্রবণে অংশগ্রহণ করে। রমণীদ্বয়ের এক জন্য তার পিতার নিকট আরজ করল, গৃহের কাজের জন্য আপনার একজন চাকরের প্রয়োজন আছে। আপনি তাকে নিযুক্ত করেন। বালিকাদ্বয়ের পিতা হযরত শুআয়ব আলাইহিস সালাম নিজেই নিজের পক্ষ থেকে কন্যাকে হযরত মূসা আলাইহিস সালাম বিবাহে দান করার ইচ্ছা ব্যক্ত করলেন। তার প্রস্তাব ছিল মূসা আলাইহিস সালাম তার যে কোনো একটি কন্যাকে বিবাহ করতে পারে, বিনিময়ে তাকে কমপক্ষে ৮ বছর তার পশুচারণের কাজ করতে হবে। অবশ্য তুমি ইচ্ছা করলে ১০ বছরও থাকতে পারো। সূরা আল কাসাসের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, মূসা বলেন, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থিত হলো, দুটি মেয়ের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা। মাদাইন ত্যাগ। হযরত মূসা আলাইহিস সালাম ১০ বছর পূর্ণ করলেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম এর কাছে আরজ করলেন, এখন আমি জননী ও ভগ্নীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মিশর যেতে চাই। ফেরাউনের সিপাহীরা তাকে গ্রেপ্তার ও হত্যার জন্য খোঁজ করছিল। এই আশঙ্কার কারণেই তিনি মিশর ত্যাগ করেছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে এখন সে আশঙ্কা অবশিষ্ট নেই। শুআয়ব আলাইহিস সালাম তাকে স্ত্রী অর্থাৎ নিজের কন্যাসহ কিছু অর্থকড়ি ও আসবাবপত্র দিয়ে বিদায় দিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে বিপদাশঙ্কা ছিল, তাই তিনি পরিচিত পথ ছেড়ে অখ্যাত পথ অবলম্বন করলেন। তখন ছিল শীতকাল, স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা এবং তার প্রসবকাল ছিল নিকটবর্তী। সকাল বিকাল যে কোনো সময় প্রসবের সম্ভাবনা ছিল। রাস্তা ছিল অপরিচিত, তাই তিনি মরু অঞ্চলে পথ হারিয়ে সিনাই পর্বতের পশ্চিমে ও ডান দিকে চলে গেলেন। গভীর অন্ধকার, কনকনে শীত, বরফ সিক্ত মাটি, এ সুযোগে মুহূর্তে স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম শীতের কবল থেকে আত্মরক্ষার্থে আগুন জ্বালাতে চাইলেন, কিন্তু তিনি আগুন জ্বালাতে ব্যর্থ হলেন। হঠাৎ তিনি দেখলেন তুর পর্বতে আগুনে দেখতে পেলেন। সেটা ছিল প্রকৃতপক্ষে নূর। তিনি পরিবারবর্গকে বললেন, তোমরা এখানেই অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আগুনের কাছে কোনো পথ প্রদর্শক ব্যক্তিও পেতে পারি, যার কাছ থেকে
পথের সন্ধান জানতে পারব। পরিবারবর্গের মধ্যে স্ত্রী যে ছিলেন তা তো সুনিশ্চিত। কোনো কোনো রেওয়াতে থেকে জানা যায় যে কোনো খাদেমও সাথে ছিল। তাকে উদ্দেশ্য করেও সম্বোধন করা হয়েছে। আবার কোনো কোনো রেওয়াতে আছে যে কিছু সংখ্যক লোক সফরসঙ্গীও ছিল, কিন্তু পথ ভুলে তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। নবুয়ত লাভ। সিনাই পর্বত, এই স্থানেই মুসা আলাইহিসসালাম সিনাই পর্বত এই স্থানেই মুসা আলাইহিসসালাম আর আল্লাহ বা ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহের সঙ্গে কথা বলেছিলেন। মুসা আলাইহিসসালাম পাহাড়ের পাদদেশে এই ঘটনার সম্মুখীন হন। পাহাড়টি ছিল তার ডান দিকে। এই উপত্যকার নাম ছিল সোয়া। তখন তিনি আগুনের কাছে পৌঁছালেন। মুসনাদে আহমদে ওয়াহাব ইবনে মুনাব্বিহ বর্ণনা করেন যে মুসা আলাইহিসসালাম আগুনের কাছে পৌঁছে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যে এটি একটি বিরাট আগুন, যা একটি সতেজ ও সবুজ বৃক্ষের উপর দাউ দাউ করে জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এ কারণে বৃক্ষের কোনো ডাল অথবা পাতা পুড়ছে না, বরং আগুনের কারণে বৃক্ষের সৌন্দর্য, সজীবতা ও উজ্জ্বল্য আরো বেড়ে গেছে। মুসা এই বিস্ময়কর দৃশ্য কিছুক্ষণ পর্যন্ত দেখতে থাকলেন এবং অপেক্ষা করলেন যে আগুনের কোনো স্ফুলিঙ্গ মাটিতে পড়লে তিনি তা তুলে নেবেন। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন এমন হলো না, তখন তিনি কিছু ঘাস ও খড়কুটা একত্রিত করে আগুনের কাছে ধরলেন। বলা হলো এতে আগুন লেগে গেলেও তার উদ্দেশ্য সিদ্ধ হলো না। কিন্তু এগুলো আগুনের কাছে নিতেই আগুন পেছনে সরে গেল। কোনো কোনো রেওয়াতে আছে আগুন তার দিকে অগ্রসর হলো। তিনি অস্থির হয়ে পেছনে সরে গেলেন। মোট কথা, আগুন লাভ করার উদ্দেশ্য সিদ্ধ হলো না। তিনি এই অত্যাশ্চর্য আগুনের প্রভাবে বিস্মীভূত হয়েছিলেন। ইতোমধ্যে একটি গায়েবী আওয়াজ হলো। বাহিরে মুহূর্ত রসুল মাআনী ইত্যাদি গ্রন্থে আছে হযরত মুসা আলাইহিস সালামের গায়েবী আওয়াজ চতুর্দিকে থেকে সমভাবে শ্রবণ করেন। তার কোনো দিক নির্দিষ্ট ছিল না। শুনছেনও অপরূপ ভঙ্গিতে, শুধু কানে নয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুনছেন। এটা ছিল একটা মুজেজার মতোই। আওয়াজের সারমর্ম ছিল এই যে, যে বস্তুকে তুমি আগুন মনে করছো তা আগুন নয়, আল্লাহ তাআলা জ্যোতি। এতে বলা হয়, আমি তোমার পালনকর্তা, রুহুল মাআনী। মুসনাদে বরাতে ওহাবের রেওয়াতে বর্ণিত রয়েছে যে মূসা আলাইহিস সালামকে যখন ইয়া মূসা শব্দ প্রয়োগে আওয়াজ দেওয়া হয়, তখন তিনি লাব্বাইক, হাজির আছি বলে জবাব দেন এবং বলেন যে আমি আওয়াজ শুনছি, কিন্তু কোথা থেকে আওয়াজ দিচ্ছেন তা জানি না। আপনি কোথায় আছেন? উত্তরে বলা হয়, আমি তোমার উপরে, সামনে, পশ্চাতে ও তোমার সাথে আছি। অতঃপর মূসা আলাইহিস সালাম আরজ করলেন,
আমি স্বয়ং আপনার কালাম শুনছি, না আপনার প্রেরিত কোনো ফেরেশতার কথা শুনছি। জবাব হলো, আমি নিজেই তোমার সাথে কথা বলছি। সূরা আত-তহা এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় রয়েছ। জুতা খোলার নির্দেশ দেওয়ার এক কারণ এই যে স্থানটি ছিল আশ্রম প্রদর্শনের এবং জুতা খুলে ফেলা তার অন্যতম আদব। দ্বিতীয় কারণ এই যে কোনো রেয়াতে থেকে জানা যায় যে মূসা আলাইহিস সালামের পাদুকাদ্বয় ছিল মৃত জন্তুর চর্ম নির্মিত। হযরত আলী, হাসান বসরি ও ইবনে জুরাইজ থেকে প্রথমোক্ত কারণেই এটা আছে। তাদের মতে মূসা পদদ্বয় এই পবিত্র উপত্যকায় মাটি স্পর্শ করে বরকত হাসিল করুক, এটাই ছিল জুতা খুলে রাখার উপকারিতা। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশীর ইবনে খাশাশিয়ানকে কবরস্থানে জুতা পায়ে হাঁটতে দেখে বলেছিলেন, বশীর ইবনে খাশাশিয়ান, তুমি যখন এই জাতীয় সম্মানযোগ্য স্থানে অতিক্রম করো তখন জুতা খুলে নাও। সূরা আত-তহা এর 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মূসাকে ধর্মের সমুদায় মূলনীতি শিক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ তাওহীদ, রিসালাত ও পরকাল, এবং তিনি বলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থেই নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেক তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে। নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। এখানে নামাজের নির্দেশ করা হয়েছে, কিন্তু নামাজকে পৃথকভাবে উল্লেখ করার কারণে এই যে নামাজ সমস্ত ইবাদতের সেরা ইবাদত। হাদিসে বর্ণনা অনুযায়ী নামাজ ধর্মের স্তম্ভ, ঈমানের নূর এবং নামাজ বর্জন কাফেরদের আলামত। কিয়ামতের ব্যাপারটি আল্লাহ তাআলা সব সৃষ্টি জীবের কাছ থেকে গোপন রেখেছেন, এমনকি পয়গম্বর ও ফেরেশতাদের কাছ থেকেও। হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে সতর্ক করা হয়েছে যে তুমি কাফের ও বেঈমানদের কথায় কিয়ামত সম্পর্কে অসাবধানতার পথ বেছে নিও না, তাহলে তা তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে।